হাসিনা পতনের উল্লাসে ৫ আগস্টের মধ্য দুপুরে দেশ জুড়ে তখন বিজয় মিছিল, কিন্তু ঢাকার অদূরে তখনও চলছিল নারকীয় হত্যাযজ্ঞ ও বীভৎসতা। বিজয়ের শেষ মুহূর্তে সাভারের আশুলিয়ায় বর্বরতা চালায় পুলিশ সদস্যরা। হত্যার পর পুড়িয়ে ফেলে ৬ ছাত্র জনতার লাশ। বিভীষিকাময় সেই দিনকে স্মরণ করে নারকীয় আশুলিয়া সমাবেশের এই আয়োজন ঢাকা জেলা বিএনপির। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। একে একে বক্তব্য দেন শহীদ সজলের মা, আরাফাতের বাবা, রাসেল গাজীর মা, শহীদ বাইজিদের স্ত্রী। স্বজনদের স্মৃতির জলে ভাসল দারুল ইহসান মাদ্রাসার ছোট্ট মাঠ। বক্তব্যে উঠে আসে বিপ্লবের বছর পার হলেও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়ার ক্ষোভ। আমার ছেলে দুপুরে ভাত করেও খেতে পারে নাই, সে নিষ্ঠুরভাবে মনে করেন শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে সে আমার ছেলে আরো অনেক লোককে তারা গুলি করে মারে। আমি আমার সন্তানকে নিয়ে মাটি নামবো, সারা দেশ শেখ হাসিনার বিচার চাই আমি। 1 বছর পার হয়ে যায়, কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল সেই বিচার করা হয় নাই আজও পর্যন্ত। এ সময় রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছোটখাটো বিষয় নিয়ে এমন অবস্থা সৃষ্টি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়। এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য মানুষ রাজপথে নেমেছিল। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয় বিএনপি। একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। এ সময় রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানে সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। উগ্রবাদ ও চরমপন্থা নিয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এ সময় বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জওয়াদ মাহমুদ, এখন, সাভার।